খাদ্যের পাত্র মার্ভিনের পেট ভর্তি অ্যাডভেঞ্চার, খাওয়া আর হজম করার গল্প গ্লোব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে। পর্ব 1, পেট নিয়ে পথে নামা। আমার নাম মার্ভিন। হ্যাঁ, ওই মার্ভিনও, যে পেটের খিদেকে শান্ত করতে শান্তিপুরের শান্ত মিষ্টির দোকান থেকে শুরু করে মেক্সিকোর মরিচের রাজ্যে পর্যন্ত পৌঁছে গেছে। আমি বলি, জীবন হলো একটা বিরাট প্লেট, আর আমি সেই প্লেটটা চেটেপুটে খাওয়ার মিশনে আছি। ছোটবেলাতেই বুঝে গিয়েছিলাম, পড়ালেখা করে যে বড়লোক হয় সে তো ঠিক, কিন্তু খেতে খেতে যারা দুনিয়া ঘুরে বেড়ায় তারাই তো আসল হিরো। তাই আমি ঠিক করলাম, আর কিছু না হোক, আমি একজন আন্তর্জাতিক পেটুক হব। পর্ব 2, চাক থেকে শুরু, চিলি অবধি। আমার খাবারের সফর শুরু হয়েছিল ঢাকার গলির মাথার সেই পুরনো চটপটি দোকান থেকে। ওই যে, যার সামনে লেখা ছিল, চাক খেলে বুদ্ধি বাড়ে। আমি তো ভেবেছিলাম এটাই নোবেল প্রাইজের শর্টকাট। ওই চাট খেতে খেতে হঠাৎ মনে হলো, যদি এরকম চাট পৃথিবীর অন্য প্রান্তেও থাকে, যদি কোথাও এমন কিছু থাকে যেটা এত টক যে খাওয়ার পর মানুষের প্রেমে পড়ার ভয় থাকে না। আমি ব্যাগ গোছালাম, টিকিট কাটলাম, পকেট যেটুকু টাকা ছিল তাতে ইকোনমি না, স্ট্রাগল ক্লাস সিট, আর চললাম বিদেশের মাটিতে সেই স্বাদের খোঁজে। পর্ব 3, ফ্রান্সে, ফ্যাশনেবল ফুড আর ফাঁকা পেট। ফ্রান্সে গিয়ে প্রথমেই বুঝলাম, এখানে খাওয়ার থেকেও ছবি তোলাটা বেশি গুরুত্বপূর্ণ। রেস্টুরেন্টে এক প্লেট খাবার আসলো, একটা পাতলা মাছের টুকরো, পাশে দুটো পাতার মতো জিনিস, আর মাঝখানে একটা জেলি। আমি বললাম, এইটা কি অ্যাপিটিজার? ওয়েটার বলল, নন মঞ্জায়ুর, দিস ইজ দি মেইন কোর্স। আমি তাকিয়ে বললাম, ভাই, আমার চায়ের নাস্তাও এর চেয়ে ভারী হয়। শেষমেশ পাশের বেকারির দোকানে গিয়ে একটা ক্রোয়াশা গিলে কোনো মতে বেঁচে ফিরলাম। পর্ব 4, চীনের চপস্টিক চ্যালেঞ্জ। চীন গিয়েছিলাম নুডলস খাওয়ার স্বপ্ন নিয়ে, ফিরে এলাম চপস্টিক দিয়ে স্যুপ খেতে গিয়ে কপালে স্যুপ নিয়ে। প্রথমে ভাবলাম, চপস্টিক তো দুইটা কাঠি, কয়টা নুডলসই বা উঠানো লাগে। দ্বিতীয় মিনিটে বুঝলাম, ওই কাঠিগুলো আসলে জিমন্যাস্টদের জন্য বানানো, সাধারণ মানুষের জন্য না। একবার তো নুডলস তুলতে গিয়ে এমনভাবে ছুটে গেল যে পাশের টেবিলের কপালে গিয়ে পড়ল। ভদ্রলোক শুধু বলল, গুড শট। আমি বললাম, থ্যাঙ্কস, আই ট্রেন্ড ইন বাংলাদেশ প্রিমিয়ার লিগ্যাল। পর্ব 5, মেক্সিকান মরিচ, মুখ জ্বললেও মুখে হাসি। মেক্সিকোতে গিয়ে ভাবলাম, চলো একটু স্পাইসি কিছু খাই। আমি চিলি টাকো নিলাম, খেতে গিয়ে প্রথম কামড়েই চোখ দিয়ে পানি, কান দিয়ে ধোয়া, আর মাথার ভেতর থেকে গানের মতো শব্দ, অগ্নি, অগ্নি। লোকেরা ভাবল আমি খুবই আবেগপ্রবণ ট্যুরিস্ট। আমি ওদের বললাম, না ভাই, আমি শুধু মরিচপ্রবণ। কিন্তু স্বাদটা ছিল অসাধারণ। মুখে আগুন, তবু বারবার কামড় দিয়েছি, কারণ এই যন্ত্রণা যেন একটা প্রেমের মতো লাগে, কিন্তু ছাড়তেও ইচ্ছে করে না। পর্ব 6, জাপানের সুশির সঙ্গে শিষ্টাচার। জাপানে গিয়ে প্রথম সুশি খেয়ে মনে হলো কেউ রঙিন জামা পরানো কাঁচা মাছ আমার প্লেটে দিয়ে বলছে, ইট দিস, ইট এস আর্ট। আমি এক কামড় দিয়ে ভাবলাম, এইটা কি খাওয়া যায়? না ফ্রিজ থেকে ভুলে বের করা মাছ। পরে জানলাম, এইটাই আসল ব্যাপার। সুশি মানে শুধু খাওয়া না, এটা হলো সংস্কৃতি, সৌন্দর্য আর সযত্নের পরিবেশনের মিশেল। আমি তখন থেকে সুশি খাই চোখ বন্ধ করে, ভাব ধরে খাই, যেন আমি কোনো চলচ্চিত্রে অভিনয় করছি। পর্ব 7, ইতালিতে পাস্তা পার্টি। ইতালিতে গিয়ে পাস্তা খেতে গিয়ে দেখলাম, তারা পাস্তা করে ভালোবাসা দিয়ে, কিন্তু দেয় একটু একটু করে। আমি বললাম, আর একটু দিন তো। ওরা হাসে, আমি হাসি, পেট কাঁদে। সবচেয়ে মজার ছিল, এক রেস্টুরেন্টে স্প্যাগেটি খেতে খেতে পাশের টেবিলের লোক আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, আর ইউ রিভিউইং দি ফুড? আমি বললাম, নসির, আই এম সার্ভিং দি পোর্টিয়ন। পর্ব 8, বাংলাদেশের বিয়ের বুফেতে যুদ্ধক্ষেত্র। দেশে ফিরে বুঝলাম, সবচেয়ে বড় ফুড অ্যাডভেঞ্চার আসলে আমাদের বিয়ের দাওয়াতে হয়। বুফে লাইন মানে যুদ্ধের ময়দান, ডিম চপ হাতে পাওয়া মানে বিজয়ের প্রতীক।